আপনি চাইলে ইফতারটা আমাদের সাথে করতে পারেন। বৃদ্ধ রিকশাওয়ালা চাচার মুখে এমন কথা শুনে আমি খুবই অবাক হলাম। টিউশনি শেষ করে মেসে ফিরছিলাম। প্রতিদিনের তুলনায় আজ ফিরতে একটু দেরি হয়ে যায়, তাই বিকেলের বাসটা মিস করেছি। সিদ্ধান্ত নিলাম রিকশা করে মেসে ফিরব। একটা রিকশা ডাকলাম। একজন মধ্যবয়স্ক চাচা রিকশা নিয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল, কই যাইবেন? আমি ক্লান্ত চোখে বললাম, মধুবাগ যাব চাচা, যাবেন? রিকশাওয়ালা চাচা হেসে বলল, হ্যাঁ যাব, উঠুন। আমি রিকশায় উঠে ক্লান্ত শরীরটাকে একটু এলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। রোজা নিয়ে সারাদিন টিউশনি করে এতটা ক্লান্ত হয়ে গিয়েছি যে ইফতারের কত মিনিট সময় বাকি আছে ঠিকভাবে খেয়ালই করিনি। মাঝ রাস্তায় এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ইফতারের আর মাত্র ২০ মিনিট সময় বাকি আছে। কি করব বুঝে উঠতে পারছিলাম না। চারপাশে বারবার তাকাতে থাকলাম ইফতারের জন্য কোনো দোকান আছে কিনা খোঁজার জন্য। আমার তড়িঘড়ি দেখে রিকশাওয়ালা চাচা বলল, কি হলো, আপনি কি কিছু খুঁজছেন? আমি উদ্বিগ্ন হয়ে বললাম, হ্যাঁ চাচা, ইফতারের আর মাত্র ২০ মিনিট আছে, মেসে ফিরতে আরও ৩০ মিনিট লাগবে। আশেপাশে কোনো দোকানও তো পাচ্ছি না। রিকশাওয়ালা চাচা বলল, আশেপাশে কোনো দোকান তো পাবেন না, যাও ছিল ইফতারের জন্য দোকান বন্ধ করে দোকানিরা বাসে চলে গেছে। আমি খানিক অবাক হয়ে রিকশাওয়ালা চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা আপনি ইফতার করবেন না? চাচা হেসে বলল, হ্যাঁ করব। আপনাকে একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। সামনেই আমার বাসা, বাসায় আমি আর আমার স্ত্রী থাকি। আপনি চাইলে আজকের ইফতারটা আমাদের সাথে করতে পারেন। চাচার কথা শুনে আমি অবাক হলাম।